আমাদের চারপাশের পরিবেশের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম পলিথিন ও প্লাস্টিক বর্জ্য, যা মাটিতে মিশে উর্বরতা নষ্ট করে, নালা নর্দমা বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টি করে এবং পরিবেশের অপূরণীয় ক্ষতি করে। কিন্তু সেই পরিবেশের শত্রু পলিথিনকে পুড়িয়েই এখন তৈরি হচ্ছে ডিজেল, পেট্রোল ও অকটেন। এই প্রথম দেখলাম আমরা আসলে গ্যাসটা তৈরি করতেছে, ওই গ্যাস দিয়ে আবার আগুন ধরাইয়া আবার ওই তেলটা বাই করতেছে। শেরপুরের এক নিভৃত গ্রাম থেকে এই অসাধারণ পরিবেশ বান্ধব উদ্যোগ নিয়েছেন তরুণ উদ্যোক্তা তৌহিদুল ইসলাম। পলিথিনের প্রতি তীব্র ঘৃণা থেকেই এর অস্তিত্ব নির্মূল করার স্বপ্ন দেখেছিলেন তিনি। দীর্ঘ কয়েক বছরের সাধনা, বিস্তর পড়াশোনা আর নানা সীমাবদ্ধতাকে জয় করে শেষ পর্যন্ত নিজের পরিকল্পনাকে বাস্তবে রূপ দিয়েছেন তৌহিদুল। ছোটবেলায় আমার বাগানে একটি গাছ নষ্ট হয় পলিথিনের জন্য। তখন থেকে পলিথিন নষ্ট করা আমার মূল উদ্দেশ্য। 2009 সালে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের ইকরামুজ্জামান স্যারের সহায়তায় আমার এই গবেষণা সফল হয় এবং আমি পলিথিন থেকে কোনো একটা জ্বালানি তেল এবং গ্যাস তৈরি করতে পারি। তৌহিদুল পৌর প্রশাসনের অনুমতি নিয়ে একটি বিশেষ মেশিন তৈরি করেছেন। সেই মেশিনে সংগৃহীত পলিথিন নির্দিষ্ট মাত্রায় পোড়ানো হয়। সেখান থেকে প্রথমে তৈরি হয় ফার্নেস অয়েল। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়াকরণের পর সেই তেল রূপান্তরিত হয় ডিজেল, পেট্রোল ও অকটেনে। বর্তমানে তৌহিদের প্রকল্পে দৈনিক 300 কেজি পলিথিন পুড়িয়ে প্রায় 170 থেকে 200 লিটার জ্বালানি তেল উৎপাদন করা সম্ভব হচ্ছে। ডাস্টবিনের ময়লার পলিগুলো আমরা টুকাই আবার আমরা গাছ করি আবার আমরা চুলাম দিয়ে টুকাই হাইরা এই পলিটি আমরা গ্যাস তৈরি করি। গ্যাসের আবার তেল তৈরি হয়। তেল হলে এনে আমরা কমরা করে খাই, আমগরে কমরাটাও চলে, দেশের মুক্তি হয়, দেশের উন্নতির জন্য এই কাজটা আমরা করি। মাটিতে শত বছর ধরে পড়ে থাকলেও পলিথিন পচে না। কিন্তু তৌহিদুলের এই প্রযুক্তিতে একে তো পরিবেশ আবর্জনা মুক্ত হচ্ছে, অন্যদিকে দেশীয়ভাবে জ্বালানি উৎপাদনের নতুন এক অর্থনৈতিক সম্ভাবনা উকি দিচ্ছে। জ্বালানি সংকটের এই সময়ে এটি দেশের জন্য এক বিশাল বড় প্রাপ্তি হতে পারে। পলিথিন থেকে তেলের প্রকল্পটা চালু করেছি, কিন্তু আমাদের টোটাল ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে একটা পরিকল্পনা আছে। আমাদের শেরপুরের সকল আবর্জনা সম্পদে পরিণত হবে। আমরা খুব করে চাই এটা নিয়ে সারা দেশে কাজ হোক। কেউ আমাদের কাছে সহযোগিতা চাইলে আমরা পরিপূর্ণ সহযোগিতা করব। তৌহিদুল শুধু পলিথিনে থেমে থাকতে চান না, ভবিষ্যতে দেশকে সম্পূর্ণ আবর্জনা মুক্ত করতে আরো বড় বড় প্রকল্প হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। জেলা প্রশাসক আরিফা সিদ্দিক এই উদ্যোগের প্রশংসা করে জানান, সঠিক প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা গেলে এটি পরিবেশ দূষণ রোধে যুগান্তকারী ভূমিকা রাখবে। স্থানীয় পৌরসভাও এই কাজে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দিয়েছে। তো আজকে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি রান করেছে। তো এই প্রজেক্ট যদি সাকসেসফুলি সামনের দিকেও চলে, তাহলে আমার মনে হয় যে শেরপুর পৌরসভার পরিবেশ অনেক উন্নত হবে। পলিথিনগুলো আমরা আবার রিফাইন করে এখানে ওয়েলে পরিণত হচ্ছে, গ্যাসে পরিণত হচ্ছে। তো এটা একটা জনবান্ধব প্রজেক্টে পরিণত হবে বলে আমি মনে করছি। আরও বিশেষজ্ঞরা বলছেন, তৌহিদুলের প্রযুক্তির মাধ্যমে প্লাস্টিক বর্জ্য কমিয়ে দেশীয়ভাবে জ্বালানি উৎপাদন সম্ভব এবং সে সাথে সারা দেশে এমন কাজ ছড়িয়ে দেয়া দরকার। এখন আমার মূল উদ্দেশ্য হচ্ছে পলিথিনটাকে শেষ করা। এখন জ্বালানি তেল দিয়ে বিজনেস হচ্ছে, এটা আমার মূল উদ্দেশ্য না। আমার মূল উদ্দেশ্য পলিথিনটাকে শেষ করা, প্রকৃতিতে যেন পলিথিনের আর কোনো ক্ষতিকর প্রভাব না থাকে। এক সময়ের অভিশাপ পলিথিন আজ সঠিক ব্যবস্থাপনায় সম্পদে পরিণত হচ্ছে। সারা দেশে যদি এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হয়, তবে একদিকে যেমন পরিবেশ রক্ষা পাবে, অন্যদিকে আমদানিকৃত জ্বালানি তেলের উপর নির্ভরশীলতাও কমবে। তরুণ এই উদ্যোক্তার স্বপ্ন বাস্তবায়নে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশে দাঁড়াবে, এমনটাই এখন স্থানীয়দের প্রত্যাশা। মাহমুদা মুন্নি, ৭১।